হ্যালো এভরিওয়ান, রিয়েল ব্রাইডের ওপর যেভাবে ওয়াটারপ্রুফ মেকআপ করেছি তার পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো টিউটোরিয়ালটা দেখলে স্টেপ বাই স্টেপ পুরোটা ওয়াটারপ্রুফ মেকআপ কিভাবে করতে হয় পুরোটা বুঝে যাবে। আমি প্রথমেই পিএসসি অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম। ভালো করে স্কিনের সাথে অ্যাবজর্ব করে নেবে, কখনোই একটার উপর একটা প্রোডাক্ট দিতে থাকবে না। তাতে কি হয়, প্রথমের লেয়ারটা যেহেতু শোকালো না, তারপরের লেয়ারটাও স্কিনের মধ্যে অ্যাবজর্ব করবে না। তো এই প্রসেসে তোমরা করবে। তো ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি পিএসসির অ্যাকোয়া গ্রিপ প্রাইমারটা ইউজ করব, যাতে মেকআপটা আরও বেশি লং লাস্টিং হয়। তো আমি পিএসসির অ্যাকোয়া ড্রপটা ভালো করে নিয়ে নিচ্ছি, সারা মুখে দিয়ে নিচ্ছি। দেখে নাও কীভাবে দিচ্ছি, ড্রপ ড্রপ করে। কপালে দিলাম, গালে দিলাম, নাকের উপরে দিলাম, থুতনিতে দিয়ে দিলাম। তো তারপর ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে, ভালো করে, যাতে কোথাও কম বা বেশি না থাকে। খুব স্মুথলি কাজটা করতে হবে। আমি এই কাজটা হাত দিয়ে করতে বেশি পছন্দ করি, কারণ ব্রাশ দিয়ে করলে কি হয়, যেই ব্রাশটা দিয়ে ইউজ করবে পরে দেখবে ব্রাশটা খুব হার্ড হয়ে যায়। মানে ওই ম্যাজিক ড্রপ বা যেটা ইউজ করি না কেন, সেই ব্রাশটা টেনে নিয়ে একটু চিটচিটে মতো হয়ে যায়। তো হাত দিয়ে করলে কাজটাও আমার মনে হয় বেশি ভালো হয়। ব্রাশের তুলনায় এই কাজটা আমি হাতেই করে থাকি। তো তোমরা ব্রাশ দিয়ে করো না হাত দিয়ে করো, এটা আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ চোখের নিচে কতটা ডার্ক সার্কেল আছে। প্রথমে আমি ডার্ক সার্কেলগুলো হাইড করে নিচ্ছি। আমি কনসিলার দিয়েই হাইড করে নিচ্ছি ডার্ক সার্কেলগুলো। আমি কোনো কালার কারেক্টার ইউজ করছি না। আমি কনসিলার দিয়েই পুরো স্কিনে ভালো করে যে দাগ টাগগুলো যেখানে যেখানে ছিল ভালো করে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, কোথাও যেন বেশি বা কম এরকম যেন না থাকে, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তোমাদেরকে আমি কতটা কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ব্লেন্ডিংটা আমি কিভাবে করছি। তো দেখে নাও কিভাবে ভালো করে ব্লেন্ডিং করছি। আমি পিএসসির একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। আমি এবার এতক্ষণ রিং লাইট জ্বলছিল আমার ঘরে, মানে ব্রাইডের ঘরে আর কি। তো আমি রিং লাইটটা অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছ কারেন্টও চলে গেছে। তো কারেন্ট চলে গেলে আমাদের এটাই কাজ হয়, পাখা দিয়ে জোরে জোরে হাওয়া দেওয়া, যাতে ব্রাইড না ঘেমে যায়। তো সেটাই করছিলাম। পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই। তো হাওয়া দিয়েই যাচ্ছিলাম অনেকটা সময় ধরে। তারপর অনেকক্ষণ পর কারেন্টটা এলো, তারপরে কাজ শুরু করে দিলাম। তো আমার বেস মেকআপ হয়ে গেছে, আমি আই মেকআপ করছি। দেখতেই পাচ্ছ আমি একটা পার্পেল কালার ইউজ করে হালকা, যেহেতু কোনো হেভি কোনো কাট ক্রিজ বা কোনো আই মেকআপই চাইনি, তো আমি আমার মনের মতো করে একটা সিম্পল আই মেকআপ করে দিয়েছি। তো ফুল লুকটা তোমরা দেখে জানিও। তো আই মেকআপটা পরপর দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি পার্পেল কালারটা অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করছি। দেখে নাও আই মেকআপটা। পার্পেল কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি পার্পেলের ওপর লাইট ব্রাউন শেডটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কোন শেডটা নিয়েছি আমি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে খুব ভালোভাবে তোমরা কাজটা করতে পারো। আমি চাই যারা বিগিনার আছো তারা যাতে কাজটা করতে পারো। দেখো ফুল লুক আমার কমপ্লিট। আই মেকআপটাও ক্লোজে দেখিয়ে দিলাম, যাতে খুব ইজিলি তোমরা আই মেকআপটা করতে পারো। ব্রাইডের বাড়ি অথবা যখন তোমরা কোনো পার্টি মেকআপ করছো বা কাউকে সাজাচ্ছ, অনেকগুলো সাজানো রয়েছে পরপর, তখন অনেক সময় সম্ভবও হয় না কাট ক্রিজ বা কোনো হেভি কোনো আই মেকআপ করতে। বাট এগুলো খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা এগুলো ট্রাই করতে পারো।